وأحل الله البيع وحرم الربا আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। বলেন ব্যবসা হালাল না হারাম? জবান বলেন হালাল না হারাম? আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, বৈধ করেছি, বৈধ ঘোষণা দিয়েছি। তুমি ব্যবসা করে তুমি যতটুকু বেনিফিট হতে পারো হও, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াহারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছি। সুদ এটা হারাম, এটা তোমার জন্য অবৈধ, এটা তোমার জন্য বৈধ। আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিক, আল্লাহ তাআলার তরফ থেকে, তার রবের তরফ থেকে যখন তার কাছে কোনো নসিহত আসে, আল্লাহ যে আদেশ করলেন সুদ খাওয়া যাবে না, সুদ তুমি ছেড়ে দাও বান্দা, ফান্তাহা ফালাহু মা সালাম, ফান্তাহা, আল্লাহ তাআলার কথা শুনে কেউ যদি সুদকে যদি ছেড়ে দেয়, ফালাহু মা সালাম, অতীতে যে সেই সুদ খেয়েছে, ওয়া আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা একমাত্র আল্লাহর কাছেই থাকবে। আল্লাহর কথা আসছে, আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, এখন খাই না, মেনে নিয়েছি। কিন্তু অতীতে যেটা খাইছে এটার কি হবে? আল্লাহ বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত সে যতটুকু সুদ খেয়েছে এই ব্যাপারটা কার কাছে থাকবে? আল্লাহর কাছেই থাকবে। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাই বান্দা, আগে আমার হুকুম আসে নাই, তুমি জানো নাই, না জেনে না বুঝে তুমি যদি অন্যায় করে থাকো, আমার হুকুম আসার পরে তুমি আমার হুকুমকে মেনে নিয়েছো, তাহলে আল্লাহ বলেন বান্দা তুমিও জেনে নাও, আমি তোমার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেব। এটার জন্য এটা আমার কাছে ব্যাপার। তুমি যেহেতু আমাকে অনার করেছো, তুমি মুমিন, আমার কথা শুনে সুদ ছেড়ে দিয়েছো, শোনা মাত্রই, তাহলে আমার ওয়া আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলার কাছে যখন কোনো ব্যাপার থাকে, এটা বান্দার জন্য সহজ হয়, কঠিন হয় না। এটা কি হয়? সহজ হয়, কি হয় না? কঠিন হয় না। ওয়ামান আদা, আল্লাহ বলেন ওয়ামান আদা, এই শব্দের মধ্যে বর্তমান সমাজের মানুষও আছে। এই শব্দটার মধ্যে বর্তমান সমাজের মানুষগুলাও পড়ে যায়। আল্লাহ বলেন ওয়ামান আদা, কিন্তু আল্লাহ তাআলার আদেশ শোনার পরে কেউ যদি ফিরে আসে কোন দিকে? সুদ খাওয়ার দিকে। কিসের দিকে? সুদের দিকে। আল্লাহর আদেশ শুনছে, আল্লাহর আদেশ শোনার পরেও সে যদি কোন দিকে ফিরে আসে? সুদ খাওয়ার দিকে। যেমন কিছু সুদখোর আছে, ওই হুজুরের মিম্বারের ভিতরে হাজার বক 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 যা করার করুক, আমি আমার কাজ করি। বলেন আছে না নাই? অভাব নেই যে মিম্বারের মধ্যে বসে হুজুরের কাম হুজুরে করবে, আমি আমার কাজ করব। হুজুরের কাজ হলো বলা, আমার কাজ হলো সুদ খাওয়া। বলেন যে এই কথাটা বলতেছে সে কি সুদ হারাম এটা জেনে না না জেনে? এখন বর্তমান যদি কোনো মুসলমান সন্তান যদি সুদের ব্যবসার সাথে যদি লিপ্ত থাকে, বলেন কোন সুদখোর কি জানে না যে সুদ খাওয়া হারাম? বুঝেন না? সুদখোররা কি জানে না? সবাই জানে না একজন জানে? সবাই জানে ভাই, অনেকেই না, সবাই জানে সুদ খাওয়া হারাম। এটা যেই স্কুলে কলেজে পড়ালেখা করেছে সেও জানে, যে সারা জিন্দেগিতে স্কুলের বারান্দাতে পা দেই নাই, মাদ্রাসাতে পা দেই নাই, সেও জানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتى شكل زبان خلد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মাজলিসে সর্বোৎকৃষ্ট জায়গায় কোরআন হাদিসের আলোকে দ্বীনি কিছু কথাবার্তা শোনা এবং বলার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারীমার ধারাবাহিক আলোচনা চলতেছিল। গতকাল জুমায় যারা উপস্থিত ছিলেন, আশা করি এখানে যারা আছেন অধিকাংশই উপস্থিত ছিলেন। আমাদের যে আলোচনা যে বিষয়ে চলতেছিল সেটা হলো সুদ। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমায় সুদের বিবরণ দিয়েছেন, সুদের শাস্তির কথা উল্লেখ করেছেন। গতকালকে সুদের সেই ভয়াবহতা সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে প্রায় 16টি শাস্তির কথা উল্লেখ করা হয়েছিল, যে যারা সুদ খায়, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের সাক্ষী থাকবে,
আল্লাহ তাআলা তাদেরকে কি ধরনের শাস্তি দিবে, তারা কি ধরনের শাস্তির সম্মুখীন হবে। প্রায় 16টি শাস্তি সম্পর্কে তুলে ধরা হয়েছিল সংক্ষিপ্ত সময়ে। কোরআনে কারীমেও তাদের শাস্তির কথা বলেছেন, হাদিসে পাকের মধ্যে শাস্তির কথা বলেছেন। সুদ এটা কোনো নরমাল কোনো অপরাধ না, এটা অনেক বড় অপরাধ। বলেন না, সুদ ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ, অনেক বড় অপরাধ। একটা কথা, এখন পুরা বিশ্বের অর্থনীতিটাই চলছে সুদের উপরে। পুরা বিশ্ব অর্থনীতি সুদের উপরে চলছে। মানে আমার রবের বিধান একদিকে, আর পুরা পৃথিবী একদিকে। অবস্থাটা এরকম না? কি ভাই বলেন না কেন? অবস্থাটা এরকম না? আমার রবের বিধান একদিকে, আর পুরা পৃথিবী একদিকে। এই জন্য শান্তি কোথাও নাই। পুরা বিশ্ব অর্থনীতি সুদের উপরে নির্ভরশীল। এখন যদি আপনি বলেন তাহলে এখন কি হুজুর এই থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই? অবশ্যই রাস্তা আছে। কারণ যদি সুদ মুক্ত অর্থনীতি যদি গঠন করা না যেত, সুদ মুক্ত অর্থনীতি গঠন করা যদি কষ্টকরই হইত, তাহলে আল্লাহ তাআলা সুদ ছাড়ার কথা বলতেন না। কথা বুঝেন নাই? তাহলে আল্লাহ তাআলা সুদ ছাড়ার কথা বলতেন না। কেন? এর প্রমাণ কোরআনে কারীমে এই সূরাতুল বাকারায় শেষের দিকে একটা আয়াতে কারীমা আসতেছে, সর্বশেষ আয়াতের শুরুর অংশ। আল্লাহ সেখানে কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন যে কোরআনে কারীমের মধ্যে এমন কোন বিধান তোমাদেরকে দেওয়া হয় নাই যেই বিধান পালন করতে তোমাদের কষ্ট হবে। তোমাদের পালন করতে কোনো বিধান কষ্ট হবে, এমন কোন বিধান ইসলামী শরীয়তের মধ্যেই নাই। সুবহানাল্লাহ বলবেন। অন্য আয়াতে কারীমায় আল্লাহ বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের ভিতরে আল্লাহ তাআলা কোনো বক্রতা রাখেন নাই, কোনো কঠিন কোনো কিছু রাখে নাই যে দ্বীনে ইসলাম পালন করা মানুষের জন্য কষ্টকর হবে, কোরআনের কোনো বিধান পালন করা কষ্টকর হবে, এরকম কোনো বিধান আল্লাহ তাআলা দ্বীনের মধ্যেই রাখে নাই, শরীয়তের মধ্যেই রাখে নাই। সুদ মুক্ত অর্থনীতি গঠন করা সম্ভব। যারা ব্যাংকার, যারা ব্যাংক নিয়ে গবেষণা করে, তাদেরকে নিয়ে বসেন, ইসলামিক স্কলারদেরকে নিয়ে বসেন, কোরআন ও সুন্নাহর আলোকে আপনার নিয়ত যদি সহিহ হয়, তাহলে আপনি অবশ্যই সুদ মুক্ত অর্থনীতির উপরে আপনি আপনার দেশ চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। পুরা পৃথিবী চালানো যাবে। কারণ আপনি আর আমি মিথ্যা হতে পারি, কিন্তু আমার রবের এই কোরআন কখনো মিথ্যা হতে পারে না। বরং শান্তিটা তো সেখানে আসবে। সুদ এটা বড় মারাত্মক। এই সুদের প্রচলন আইয়ামে জাহিলিয়াতের জামানা থেকে, আইয়ামে জাহিলিয়াতের জামানা না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতেও সুদের প্রচলন ছিল। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল যে বলেছেন সুদ ধ্বংসাত্মক একটা অপরাধ। এখানে আল্লাহ রাসূল 7টা বিষয় উল্লেখ করেছেন।
গতকাল যে শুধু এই বিষয়টাই বলেছিলাম, আর 6টা বলি নাই। 6টা মেসেজ দেওয়ার জন্য আজকে হাদিসটা আবার একটু রিপ্লে করি। আল্লাহ রাসূল বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات. الله النبي الصحابي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, আল্লাহ রাসূল বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। এই 7টা বিষয়ে তোমাদের সংস্পর্শ সম্পৃক্ততা যাতে করে না থাকে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ওগো নবীজি সেই 7টা বিষয় কি কি আমাদের সামনে তুলে ধরেন। নবীজি 1 নম্বর বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর আল্লাহর সাথে কি করা? শিরিক করা। কখনোই তোমরা আল্লাহ পাকের সাথে শিরিক করিও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা চায় আমি আমার রবের সাথে সাক্ষাৎ করবে, যেই বান্দা তার মালিকের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর নবী বলেন তার 1 নম্বর কাজ, ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন কখনোই তার রবের সাথে শিরিক স্থাপন না করে। কাউকে যত তার রবের সাথে শরীক না করে, এটা বড় মারাত্মক গুনাহ। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, অস-সিহর, জাদু টুনা করা। কি করা? জাদু করা। এটা বড় মারাত্মক গুনাহ। বলেন সমাজের মধ্যে জাদু আছে না নাই? আছে। আপনার ভাই গিয়ে দেখেন আপনার সম্পর্কে জাদু করে বসে আছে। আপনার আপন ভাই গিয়ে দেখেন তার বাতিজা সম্পর্কে জাদু করে বসে আছে। বাতিজি সম্পর্কে জাদু করে বসে আছে। বিয়ে আটকায় রাখছে, যে বাতিজার জন্য বিয়ে না হয়, বাতিজিকে যেন অন্য কোথাও বিয়ে দিতে না পারে। বিভিন্ন ভাবে জাদু টুনার মাধ্যমে। আর জাদু যে কারো উপরেই এটা প্রতিক্রিয়া হবে, যে কারো উপরে এর আসর হবে। কারণ স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও জাদু করা হয়েছিল। নবীজির উপরেও কি করা হয়েছে? জাদু করা হয়েছে। আর এই জাদুর এফেক্ট নবীজির উপরে দেখা গেছে। এই জন্য জাদুর যে আসর, জাদুর যে প্রতিক্রিয়া, এটা যে কারো উপরেই এটা হতে পারে। রাসূল বলেন, আস-সিহর, জাদু করা এটা বড় মারাত্মক অপরাধ। কারো প্রতি কখনো যাতে করে জাদু করা না করে। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতি রেখে কেউ যাতে করে অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা না করে। শরীয়ত সম্মত কারণ ছাড়া কেউ যাতে করে অন্য কারো কি না করে, হত্যা না করে। এটা বড় মারাত্মক অপরাধ। 4 নম্বর ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এটা বড় মারাত্মক। ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা। আছে না ভাই? আছে না? ইয়াতীমের মাল গ্রাস করা, ইয়াতীমের মাল ভক্ষণ করা। ইয়াতীম দুর্বল মানুষ সম্পদকে গ্রাস করে ফেলে। আল্লাহর নবী বলেন, ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল তুমি কখনো ভক্ষণ করিও না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, কেউ যদি ইয়াতীমের মাল ভক্ষণ করে তাহলে সে ইয়াতীমের মাল খায় না, সে যেন তার পেটের ভিতরে জাহান্নামের আগুন পুড়ে নেয়। জাহান্নামের আগুন সে ভক্ষণ করে, ইয়াতীমের মাল তো খায় না, সে জাহান্নামের আগুন খায়।
কি খায়? জাহান্নামের আগুন খায়। ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, যুদ্ধরত অবস্থায় ভয় করে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটাও বড় মারাত্মক অপরাধ। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। এই 7 নাম্বারটা আমাদের সমাজে আছে। কি? যে সতী সাধবী কোন সতী নারীকে অপবাদ দেওয়া। কি দেওয়া? অপবাদ দেওয়া। অনেক নারীর উপরে, অনেক মেয়ের উপরে কেউ শত্রুতা বশত অপবাদ দিয়ে দেয়, অপবাদ দিয়ে দেয়। ভালো নারী, তার কোনো দোষ নাই। নবীজি বলেন সাবধান, সতী সাধবী কোন নারীকে তুমি অযথা অন্যায়ভাবে কখনো কি দিবে না, অপবাদ দিবে না। এই 7টা অপরাধ বা মারাত্মক অপরাধ। এই সুদের বিষয়টাই আল্লাহ তাআলা যেখানে বলেছেন, কেন আল্লাহ এই শাস্তির কথা কেন বললেন? আল্লাহ বলেন আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। الذين يأكلون الربا, যারা সুদ খায়, لا يقومون إلا كما يقوم الذي, তারা হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়াবে এভাবে, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যেন তাদেরকে শয়তানের স্পর্শের দ্বারা তারা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। শয়তানের স্পর্শের কারণে তারা তাদের মতিচ্ছলা ধরেছে, যে তাদের কোনো সেন্স নেই। এই অবস্থাটা কেন হবে? হাসরের ময়দানে তাদের এই অবস্থাটা দেখে অন্যান্য সাধারণ মানুষ যাতে করে দেখেই বুঝতে পারে এগুলা সুদ। বুঝেন নাই? এগুলা কি? সুদখোর। এটা যাতে করে সাধারণ মানুষ সহজেই চিনতে পারে, এই জন্য আল্লাহ এই পদ্ধতিতে তাদেরকে উঠাবে। হাজারো মানুষের ভিতরে যখন পুলিশ যখন ইউনিফর্ম পরা থাকে, সহজেই যে কোনো মানুষ বুঝে ফেলে এটা পুলিশ। কি ভাই? এখানে যিনারা আছেন, এখানেও কেউ প্রশাসনের পুলিশ 22 সদস্য থাকতে পারে। এখন তো আপনার কে পুলিশ না, এখন তো চিনবো না। এখন তো চিনার কি নাই, উপায় নাই। কারণ আপনিও মানুষ, আমিও মানুষ। আপনারও যেই লেবাস, আপনারও যেই গঠন, আমারও সেই গঠন, কিন্তু পার্থক্য করে দেয় ওই একটা ইউনিফর্মে, পার্থক্য করে দেয়। রাস্তায় পোশাক দেখলেই বোঝা যায় হে পুলিশ, পোশাক দেখলেই বোঝা যায় সে র্যাব, পোশাক দেখলেই বোঝা যায় সে বিরিয়া। এক একজনের এক একটা অবস্থা ফুটে ওঠে। আল্লাহ বলেন কিয়ামতের দিন সুদখোরদেরকে আমি এই অবস্থায় উঠাবো, তাদের অবস্থা দেখেই যাতে করে মানুষ চিনে নিতে পারে যে সে সুদ। ইজ্জতের না বেইজ্জতের? বলেন না, ইজ্জতের না বেইজ্জতের? বেইজ্জতের। সবাই সহজেই চিনে ফেলবে তো সুদ। কারণ একমাত্র সুদখোররাই এই হালতে উঠবে, পাগলের মতন। যে শয়তান তার উপরে আসর করলে যেরকম পাগল হয়ে যায়, এরকম অবস্থাতে সে কিয়ামতের দিন উঠবে। কেন? তার হালতটা এটা কেন হইল? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এই জন্য, ক্বালু তারা বলতো দুনিয়াতে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে বেচা কেনা ব্যবসাটা তো সুদের মতো নয়। ব্যবসা কার মতন? সুদের মতন। অর্থাৎ ব্যবসা আর সুদকে তারা কি করতো? এক করে দিত। বলেন এই ডায়লগ দেওয়ার লোক আমাদের বর্তমান সমাজে আছে না নাই? যে সুদ আর ব্যবসা তো এক, যে ব্যবসার ভিতরেও লাভ হয়, সুদের ভিতরেও কি হয়? লাভ হয়। যারা এই কথা বলে যে ব্যবসার ভিতরেও তো লাভ করে, সুদের ভিতরেও কি করলাম? লাভ করলাম। তাদের এই প্রশ্নটা কেমন প্রশ্ন জানেন? মারিফুল কোরআনে লেখছে, এটা আমার কথা না, শুনতে খারাপ শোনা যায়। তাদের এই প্রশ্নটা কেমন? কই তারা যেন এরকম ভাবে বুঝাইতে চায় যে মাও তো নারী, বউ তো নারী। কি ভাই? মাও তো নারী, বিবিও তো কি নারী। এখন বলেন মার মর্যাদা আর বিবির মর্যাদা কি এক? মা আর বিবি কি এক?
না আলাদা আলাদা? আলাদা আলাদা। দেখতে একই দেখা যায়, গঠনমূলক ভাবে একই, সবকিছু একই, কিন্তু পার্থক্য আছে। আল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে লিখে তাদের প্রশ্নটা এরকম যে যারা সুদ আর ব্যবসাকে এক করতে চায় তাদের হালতটা হলো এরকম। সুদ আর ব্যবসা কখনো একরকম হতে পারে না। কেন হতে পারে না? দেখেন, এক নাম্বার, লেনদেন করার ক্ষেত্রে বিনিময় থাকতে হবে, আর সুদের ক্ষেত্রে কোনো বিনিময় নেই। সুদের ক্ষেত্রে কি নেই? বিনিময় নেই। একটা মোবাইল, এটা একটা মাল, এটা আপনাকে দেব, আপনি আমাকে টাকা দিবেন। এটা একটা দেব, মাল দেব, আপনি আমাকে কি দিবেন? টাকা দিবেন। এটা বিনিময়। এখন আপনি 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, বিনিময়। টাকার বিনিময়ে মালের একটা বিনিময় হয়। কিন্তু টাকার বিনিময়ে কিভাবে হবে? টাকা তো মাল ধরে না। টাকার বিনিময়ে যদি আপনি মাল ধরেন, 1 টাকার বিনিময়ে হবে। 1 টাকার জায়গায় 2 টাকা কিভাবে হবে? 1 টাকা হলে টাকার বিনিময়ে 1 টাকাই হবে। 1 টাকার দ্বারা 5 টাকা কিভাবে হয়? এই জন্য সুদ আর ব্যবসা কোনোভাবেই একরকম না। 2 নম্বর কারণ, ব্যবসার ভিতরে লাভ লস আছে না নাই? ব্যবসায়ী যখন ব্যবসা করে তখন সে লাভও মেনে নেয়, লসও মেনে নেয়। ব্যবসায়ী লাভও মেনে নেয়, লসও মেনে নেয়। আর সুদখোর লস মেনে নেয়। কথা বলেন, লস মেনে নেয়? কোনো লস মানবে না, জিন্দেগিতেও মানবে না। ব্যবসা আপনি করতেছেন, এখানে অনেক বড় বড় বিজনেসম্যান আছেন, আপনি কখনো কখনো এমন ভাবে লস খাইছেন আপনার পুঁজি বাট্টা যা আছে সব শেষ। আবার কখনো কখনো এমন লাভবান হয়ে গেছেন, আগে যা হারাইছেন তা উঠে আসছে। কিন্তু সুদের ক্ষেত্রে লস আছে? কোনো লস নাই। ওখানে সব খালি লাভ, সরকারি লাভ। আর লাভটাও কিভাবে, কতটুকু হয়? লাভটাও সে চিন্তা করে 2 মাসের জন্য দিছে, 2 মাসের জন্য লাভ আছে ধরেন 1%, 2 মাসে সুদ করতে পারেন নাই, ঠিক আছে, সময় আরো 4 মাস বাড়াবো, লাভও বাড়বো 4%। গতকালকে আলোচনা করার পরে, জুমার বয়ানে আলোচনা করার পরে এক মুসল্লি আমাকে ব্যাংকের একটা স্লিপ করেছে। সে বলতেছে যে হুজুর, আপনি আলোচনা করছেন আর আমি জজরে ঝরঝর করে কাঁদছি, যা আমার জীবনের সাথে মিলে যাচ্ছিল। এই যে আমার কাছে পাঠাইছে জুমার পরে 74,50,000 টাকা ব্যাংক থেকে সে লোন নিয়েছে। তার ইন্টারেস্ট ছিল কত পার্সেন্ট দিয়ে? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা তার ইন্টারেস্ট ছিল নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় যখন পার হয়ে গেছে তখন এর সাথে আরো 10,05,000 টাকা অ্যাড হয়েছে। পরে গিয়ে তার লোন, তার পরিশোধের যে মাত্রা দাঁড়াইছে 94,71,050 টাকা 50 পয়সা। সে নিছিল কত? 74 লক্ষ। সে নিছিল 74 লক্ষ টাকা, কিন্তু পরিশেষে তার আসলো কত? 94,71,050 টাকা 35 পয়সা। এই স্লিপ আমার কাছে পাঠাইছে। আপনি মনে করেন আপনার এই সুদ আপনার একটা মানুষের রক্তগুলাকে চুষে দিচ্ছে? জনগণ কখনোই এর দ্বারা স্বাবলম্বী হবে না। এক প্রকার মানুষ শুধু নির্দিষ্ট সময়, সাময়িকের জন্য সে শুধু লাভবান হবে, কিন্তু মানুষ কখনোই লাভবান হবে না। আমাদের দেশেরও তো অনেক কালচার আছে যে পরিশোধ করতে পারে না, কিস্তির টাকা, সুদের টাকা, টিনের চাল খুলে নিয়ে গেছে। অভাব নাই বলো, টিনের চাল খুলে নিয়ে যায়, সন্তান বন্ধক রাখে, বিবি বন্ধক রাখে, সুদের টাকা। কিন্তু এটা কত ছিল মূলত? ধরেন সাপোজ তার সে ঋণ দিয়েছিল 10,000 টাকা, 10,000 টাকা সুদ করতে পারে না। এই করতে 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 গিয়ে সে এই পরিমাণ সুদ করছে, 3 গুণ 10,000 টাকা সুদ হয়ে গেছে, তারপরও তার কিস্তি শেষ হয়। আল্লাহ বলেন, যারা ব্যবসাকে সুদের সাথে, যারা সুদকে ব্যবসার সাথে মিলায়, কিয়ামতের দিন তাদের বড় ধরা আছে। আল্লাহ এই কথাটাই বলেছেন। এইখানে শাস্তি দেব। তাদের ডায়লগ ছিল কি? তাদের ডায়ালগ এটাই ছিল, ইন্নামাল বাইউ মিসলুল রিবা, যে আরে
সুদটা তো কিসের মতন? বেচা কেনার মতন, ব্যবসার মতন। আল্লাহ বলেন কই না না, কখনোই নয়। আমার বাবা জিন্দেগিতে কোনো বিদ্যালয়ে পড়ালেখা করে নাই, কিন্তু আমার বাবা জানে, হ্যাঁ এখনো টিপসইয়ের উপরেই চলে। তার যত লেনদেন আছে, যত সিগনেচার আছে, তার টিপসই, সিগনেচার করতে পারে না, কিন্তু আমার বাবা জানে সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম সে জানে। বাবা মূর্খ, কিন্তু সন্তান বানাইছে শিক্ষিত। তো এরকম যত শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, যত মুসলমান আছে সবাই জানে সুদ খাওয়া কি। বলেন না, সুদ খাওয়া কি হারাম, সবাই জানে। আল্লাহ বলেন এই কথাটা আমি যদি এই কথাটা যদি সারা বাংলাদেশের মানুষের ভিতরে ঘুরে ঘুরে যদি আমি যদি শোনাইতে পারতাম মাওলা পাকের কোরআনের কথাটা। আল্লাহ বলেছেন আমার কথা শোনার পরেও অমান আদা, যে আবার সুদের দিকেই ফিরে আসবে, যে সুদের সাথেই লিপ্ত থাকবে, যার কারবার সুদের সাথেই হবে, যার লেনদেন সুদের সাথেই হবে। আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা আসহাবুন নার, যারা সুদের কথা শোনার পরেও সুদের সাথে সম্পৃক্ত থাকবে, সুদী লেনদেন ছাড়বে না, যারা বলবে সুদ তো ব্যবসার মতনই, ব্যবসা যেরকম ভাবে লাভ হয় সুদও লাভ হয়। আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। আমি এদেরকে দিয়ে জাহান্নামকে ভরপুর করব। একদিনের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। বলেন জাহান্নামে একদিনের জন্য থাকবে না, চিরস্থায়ী? চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী ভাবে থাকবে। যার শুরু আছে শেষ নাই। বান্দা আজকে তুমি এসির নিচে বসে বসে, সুদখোরদের অফিস বড় সুন্দর হয়, ডেকোরেশন বড় সুন্দর হয়, কত সুন্দর সুন্দর সোফা থাকে, কত দামি দামি ডেকোরেশন থাকে, কত মজা কত মজা। আল্লাহ বলেন মজা পালাও। হুম ফিহা খালিদুন, আমি যেই জাহান্নামের মধ্যে তোমাদেরকে ঢুকাবো, চিরস্থায়ী ভাবে ঢুকাইব। পরের আয়াতে কারীমায় আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ও সুদখোর তুমি শুনে নাও, ও দুনিয়ার সুদখোর জেনে নাও। আল্লাহ বলেন তুমি সুদ খেয়ে খেয়ে যত সম্পদ উপার্জন করেছ, সম্পদের পাহাড় বানাইছো, তোমার সম্পদের কোনো অভাব নাই, তুমি তো দেখতেছো শুধু সব লাভ আর লাভ। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন সুদ মিটাইয়া দেন। আল্লাহ সুদকে মিটাইয়া দেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। সুদখোরের সম্পদ কখনোই টিকবে না, সুদখোরের সম্পদ কখনোই টিকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য দেখবেন আপনি তাহকিক করেন, রিসার্চ করেন, সুদখোরদের শান্তি নাই, সুদখোরদের মানসিক শান্তি নাই, শারীরিক শান্তি নাই। হয়তো গিয়ে দেখেন কিডনি একটা নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, পচে গেছে, লাংস নষ্ট হয়ে গেছে, এক একটা পেরেশানি দিয়ে রাখছে। প্রশ্ন করবেন হুজুর এগুলো কি ভালো মানুষের মধ্যে নাই? হ্যাঁ আছে। ভালো মানুষেরও হার্টের রোগ আছে, ভালো মানুষেরও ডায়াবেটিস আছে, ভালো মানুষেরও কিডনির রোগ আছে। তবে শুনে নেন, দুইটা রোগের মধ্যে পার্থক্য আছে। সুদখোরের কিডনি নষ্ট হয়েছে, তার আযাব। সুদখোরের হার্ট নষ্ট হয়েছে, এটা হলো তার আযাব। আর যে সুদখোর নাই, ভালো মানুষ, তার হার্ট নষ্ট হয়েছে, এর দ্বারা আল্লাহ তার পরীক্ষা করে আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা বাড়ায় দেয়। সুদখোরটা হলো আযাব, আর মুমিনের
কোন রোগ, এটা হলো তার জন্য রহমত। এটা তার জন্য কি রহমত। রাখেন, এটা বুঝতে হবে। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল? অসুস্থতা ছিল না? তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ, এটা কি তার জন্য আযাব ছিল না রহমত ছিল? বলেন বলেন, আযাব ছিল না রহমত ছিল? রহমত ছিল। এটা বুঝতে হবে, এটা তার জন্য রহমত ছিল। হাদিসের ভিতরে আসছে, মুমিনের যদি জ্বর হয়, স্বাভাবিকভাবে মুমিনের যদি কি হয়, কোনো কঠিন কোনো রোগ হয় নাই, জ্বর হয়েছে, আল্লাহ বলেন এর দ্বারা মুমিনের লাভ। কি লাভ? যে আল্লাহ তাআলা জ্বরের দ্বারাও একজন মুমিনের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন, আর তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়ায়। কিন্তু ওই সুদখোরের যে আযাব, এটা কোন দিক দিয়ে ডুববে? তার শরীর দিয়ে ডুববে, তার পরিবার দিয়ে ডুববে, সন্তান দিয়ে ডুববে। গিয়ে দেখবেন বউয়ের ভিতরে তার দুইজনের সম্পর্ক নেই, ছেলের সাথে তার সম্পর্ক নেই, মেয়ের সাথে সম্পর্ক নেই, এগুলো আযাব। এমন এক রোগ হয়েছে, সারা জিন্দগি সুদ খেয়ে খেয়ে যা কামাইছে, এক রোগে সব টান দিছে, সব টান দিছে। এটা বুঝতে হবে কার জন্য আযাব আর কার জন্য রহমত, এটা আপনার আমার মাথায় থাকে। রোগ আমারও হতে পারে, আপনারও হতে পারে। যদি যে শুধুই যে সুদখোর ঘুষখোরদের হবে, বিষয়টা এরকম নয়। আবার হ্যাঁ, দেখবেন কোন সুদখোরের কোনো আযাবই নাই, শরীর সুস্থ, টেনশন নেই, মানসিক দিয়েও শান্তি নাই, তারপরেও নিশ্চিন্ত হবেন না, নিশ্চিত হবেন না। মনে রাখবেন, পরে যে এখনো দুনিয়াতে কিছু আযাব দেয় নাই, পর আখিরাতে এর চাইতে আর শক্ত ধরা অপেক্ষা করতেছে। কারণ সুদখোররে আখিরাতে শাস্তি দিবে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। স্পষ্ট কথা, সে জাহান্নামের অধিবাসী। সে কোথায়? জাহান্নামের। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটিয়ে দিবেন, কিন্তু ওয়া ইউরবিস সাদাকাত, যারা আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করে, ওই যে প্রতিদিন 5 টাকা করে আল্লাহ তাআলার রাস্তায় আপনি সদকা করেন, এটারে ভাই কখনো ধ্বংস হয় না। আল্লাহ বলেন ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বান্দার সাদাকাগুলোকে বাড়ায়া দেন। বান্দা যে সাদাকা করে, এর দ্বারা বান্দার সাদাকার দ্বারা বান্দার সম্পদ আল্লাহ কি করে দেন? বাড়ায় দেন। দুনিয়াতেও বাড়ায়, আখিরাতেও বাড়ায়। দুনিয়াতে আপনার আযাব গজব থেকে রব আপনাকে বাঁচাবে, দানের দ্বারা আল্লাহ তাআলার রহমত আপনি পাইবেন, আল্লাহ তাআলার রাগ গুসাকে দূর করে দিবেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফার আসীম। আল্লাহ তাআলা কোন গুনাহগারকে ভালোবাসেন না, আল্লাহ কোন কাফেরকে কোন সময় ভালোবাসেন না। এই জন্য বলা হয়ে থাকে, কই দেখবেন কিছু কিছু মানুষ আছে, কই আল্লাহ সবার কি, আল্লাহ তো সবার পক্ষে। আমি এই কথাটার ডিনাই করি, আমি কই না, আল্লাহ সবার পক্ষে না, আল্লাহ সবার পক্ষে না। আল্লাহ সবসময় মুমিনের পক্ষে, আল্লাহ সবসময় মুমিনের পক্ষে। তারপরও কাফেরদেরকে যে আল্লাহ তাআলা সবকিছু দিয়ে রাখছে, কেন? কারণ আল্লাহ তাআলার একটা সিফত আছে, সেটা হলো রহমান। আল্লাহ তাআলার একটা সিফত কি? রহমান। আরেকটা হলো রহিম। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। কিন্তু রহমান আর রহিম এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রহমান দয়ালু, এটা দুনিয়ার হাইসিয়তে। কিসের হাইসিয়তে? দুনিয়ার হাইসিয়তে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহর দয়াটা সবার উপরে ব্যাপক। আল্লাহ কাফিরকেও খাওয়াচ্ছে, বেঈমানকেও খাওয়াচ্ছে, একটা মুমিন মুত্তাকি পরিস্কারদেরকেও খাওয়াচ্ছে। আল্লাহ সবাইকে আলো বাতাস দিতেছে, সূর্যের আলো কাফেরও গ্রহণ করতেছে, মুসলমানও গ্রহণ করতেছে। এটা হলো আল্লাহ দুনিয়ার হাইসিয়তে তিনি যে রহমান, এই জন্য সবার জন্য আল্লাহ রাখছে। কিন্তু আল্লাহ বলেন রহিম। আখিরাতে কিয়ামতের দিন এত নিয়ামত আল্লাহ তাআলার কাছ থেকে কাফের বেঈমান মুশরিকরা চুল পরিমাণও পাবে না। আখিরাতের যত দয়া মায়া সব থাকবে মুমিন মুত্তাকি মুসলমানদের জন্য। এই জন্য সূরাতুল ফাতিহার ভিতরে দুইটা শব্দ আছে, আর রহমানির রহিম।
আল্লাহ হইলেন রহমান, আল্লাহ হইলেন রহিম। আল্লাহ বলেন আমি রহমান দুনিয়ার হাইসিয়তে, কিন্তু আখিরাতের হাইসিয়তে আমি হইলাম রহিম। আখিরাতের দয়া মায়া শুধু থাকবে ঈমান মুত্তাকি পরহেজগারদের জন্য। আখিরাতের দয়া শুধু থাকবে ঈমান মুত্তাকি পরহেজগারদের জন্য। এই জন্য এই গুনাহ ছাড়া দরকার আছে না নাই? ছেড়ে দেই, ছেড়ে দেই। সমাজ নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি আর আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টাটুকু করতে পারি, চেষ্টাটুকু করতে পারি। অনেকের অ্যাকাউন্টে ব্যালেন্স আসে, টাকা এর হয় না 6 মাস অন্তর অন্তর, নাকি জুনে একবার, ডিসেম্বরে একবার কিছু আসে, সেভিংসেও আসে, আরো যত অ্যাকাউন্ট কত ধরনের আছে আসে কিছু। আচ্ছা, কি করবেন? এগুলা ধরবেন না, এগুলা ধরবেন না, স্বাভাবিক। আপনি তো জানেন আপনার অ্যাকাউন্টে কত ছিল, এটা রেখে যেটা আসছে এটা ধরবেন না। এটা না ধরে কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, বাথরুমের যে কাজ হবে, বাথরুমের যে কাজ হয় সোয়াবের নিয়ত ছাড়া, যেখানে আপনি দান করলে তো সোয়াব পাইতেন, ঠিক না? তো সোয়াবের নিয়ত ছাড়া এটাকে ওখানে খরচ করবে। সোয়াবের নিয়ত ছাড়া, সোয়াবের নিয়ত করা যাবে না, ওখানে তার লাগাই দেন। এটাই হলো মাসালা। এখানে আর কোনো কিছু করার নেই। ওটা ধরবেন না, ছুবেন না, আপনার ভিতরে মালের ভিতরে যাতে করে না আসে। কারণ আপনার টাকা তো ঘরের ভিতরে রাখাটাও রিস্ক, পরিস্থিতি তো এরকম। সুতরাং আপনি আপনার জায়গা থেকে উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে কিভাবে করা যায় যে আমি সুদের থেকে নিজেকে বিরত রাখি, পরিবারকে বিরত রাখি, এইভাবে হিসাব করে করে আমাদের চলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। একটা আয়াত 2 মিনিটে বলে শেষ করে দেব। আল্লাহ বলেন পরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে। আচ্ছা, আপনারা জবানটা খুলে বলেন আমরা ঈমান এনেছি কিনা? আনেন নাই? আমাদের ঈমান আছে না নাই? তাহলে আওয়াজ দেন, আছে না নাই? তাহলে প্রথম গুণ আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে। 3 নাম্বার, ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। আমরা পড়ি কি পড়ি না? আমরা নামাজি, আমরা নামাজি। এখানে যিনারা আছেন সবাই আমরা নামাজি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ি। ওয়া আতাউয যাকাত, যারা যাকাত আদায় করে। 1 বছর শেষে শেষে যাদের টাকা আছে সবাই আপনারা এখানে যাকাত দেন, এটা আমার বিশ্বাস এবং জানি। আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছ থেকে রয়েছে মহা প্রতিদান। সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করে, যারা নেক কাজ করে, যারা নামাজ পড়ে, যারা যাকাত আদায় করে, তাদের জন্য তাদের রবের তরফ থেকে রয়েছে কি মহা প্রতিদান, মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওই যে শাস্তির কথা, সুদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন নেক কাজ করে ওই সুদ থেকে ছেড়ে দেয়, গুনাহগুলোকে ছেড়ে দেয়। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ব্যাপারে পেরেশানিও নাই। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই, পেরেশানি নাই। না দুনিয়াবি কোনো ভয় আছে, না দুনিয়াবি কোনো পেরেশানি আছে, না আখিরাতের কোনো ভয় আছে, না আখিরাতের কোনো পেরেশানি আছে, কিছুই থাকবে না। ওই যে মনে করতেছি যে আমি যদি এভাবে না চললে দুনিয়াতে তো ফকির হয়ে যাব, এই কত পেরেশানি, কত চিন্তা। আল্লাহ বলে কিচ্ছু নাই বান্দা, আমার কাছে ছাড়ো, আমার কাছে ছাড়ো। কারণ সবসময় চাইবেন আল্লাহর কাছে বরকত ওয়ালা রিজিক। বলেন না কি ওয়ালা রিজিক? বরকত কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, এটা কিন্তু অনুভব করতে হয়। বরকতের একটা উদাহরণ দিই, শুনতে খারাপ শোনা যাবে কিন্তু এটা বোঝার জন্য বলতেছি। আচ্ছা বলেন,
ছাগলে বছরে কয়টা বাচ্চা দেয়? একটা, দুইটাই হয়, একটা তো বেশি হয়, একটা বেশি হয় বা একাধিক হয়, সর্বোচ্চ দুইটা নাকি? আরো বেশি হয়। আচ্ছা, কুকুরে কয়টা বাচ্চা দেয়? 5-6টা। আচ্ছা, এরে বলেন, কুকুরে বেশি দেয় না ছাগলে বেশি দেয়? কুকুরে বেশি। ছাগলে কি দেয়? কম দেয়। ছাগলে বছরে বাচ্চা কম দেয় কার তুলনায়? কুকুরের সংখ্যার তুলনায়। কুকুরের সংখ্যা কিন্তু বাচ্চাটা বেশি দেয়, কিন্তু বছর শেষে আমরা কি ছাগল বেশি দেখতে পাই না কুকুর বেশি দেখতে পাই? ছাগল বেশি দেখতে পাই, কুকুরের খবর নাই। বেশি হওয়ার পরেও কুকুরের বাচ্চা কিন্তু থাকে না, খবর নাই, কিচ্ছু নাই। ওই যে ছাগলের কম হয়, কিন্তু ছাগলটা হলো হালাল। ছাগল কি হালাল আর কুকুর হারাম। এই জন্য কম হওয়ার পরেও ওটাই দিন শেষে থাকে। গরু বছরে একটা করে দেয়, গরু একটা দেয়, কিন্তু হাজার হাজার লাখ লাখ প্রতিদিন কত হাজার হাজার গরু সারা বিশ্বে জবাই হইতেছে, কোনো অংশে কম আছে? এটা হলো বরকত। এর নাম কি বলেন না? এর নাম কি? বরকত। এর নাম হলো বরকত। দেখা যায় না, এটা হলো ফিল করতে হয়, এটা নিচের ভিতরে আনতে হবে। দিন শেষে বরকতের বিজয় হয়। দিন শেষে যে সৎ পথে থাকে তার বিজয় হয়, অসৎ পথে যে থাকে তার ধ্বংস হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইস্তিগফার করে দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله
إلا هو العزيز الحكيم الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث সবাই মিলে জবান খুলে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذو القوة المتين يا ذو الجلال والإكرام رب العالمين مليك الله আমরা গুনাহগার কোরআনে কারীমের তাফসীরে বসে আল্লাহ তোমার পছন্দের প্যারা প্যারা বান্দাদেরকে দেয়া আমি গুনাহগার তোমার দরবারে দুইটা হাত দিয়েছি আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি রব্বুল আলামিন মালিক আল্লাহ মাফ চাই জিন্দেগিতে কত ভুল করে ফেলেছি জিন্দেগিতে কত অন্যায় করে ফেলেছি বুঝি না শয়তানের দুকাই করে করেছি বাবা রব্বুল আলামিন বারবার তওবা করি বারবার আমরা ভেঙে ফেলি বারবার শয়তানের কাছে পরাজিত হয়ে যাই আল্লাহ মাফ চাই মাফ চাই আর গুনাহ করব না আর তোমাকে রাগান্বিত করব না রে মালিক আল্লাহ তুমি দয়া মায়া করে তোমার বান্দাদের চোখের পানি মুছিয়া করে এই মুহূর্তে তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায়া দাও জিন্দেগীর গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায়া দাও ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমরা তোমাকে চাই আল্লাহ আমরা তোমার ভালোবাসা চাই আল্লাহ আমরা তোমার ভালোবাসা চাই আল্লাহ আমাদেরকে তোমার ভালোবাসা দান করো আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয় দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ যারা আমার সাথে হাত উঠাইছে এই মুহূর্তে তুমি আমাদের প্রত্যেকের নাম বলা তোমার পেয়ারা বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নাও জাহান্নামের দৃষ্টির থেকে আমাদের নামগুলা কেটে দাও আমাদের আব্বা আম্মা স্ত্রী সন্তানদের নামগুলা জাহান্নামের তালিকা থেকে কেটে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জিন্দেগিতে আমরা যত নেক আমল করেছি আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের যাকাত আমাদের দান সদকা আমাদের জিকির আজকার আমাদের দুরূদগুলো আমাদের তাসবিহগুলো রব্বুল আলামিন জিন্দেগীর ছোট বড় প্রত্যেকটা নেক আমলগুলোকে তুমি কবুল করিয়া দাও আল্লাহ জিন্দেগীর আমলগুলো কবুল করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন বাকি হায়াতে জিন্দেগিতে আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও আমাদেরকে শুকরগুজার হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন কান্নাওয়ালা চোখ আমাদেরকে দাও জিকিরওয়ালা জিহ্বা দাও এমন একটা জিহ্বা দাও যে জিহ্বার মধ্যে জিকির জারি থাকে জিকিরওয়ালা জিহ্বা দাও যে জিহ্বার দ্বারা গুনাহ হয় এমন জিহ্বা চাই না রে মালিক যে চোখ দ্বারা গুনাহ হয় এমন চোখ চাই না যে হাত দ্বারা গুনাহ হয় এমন হাত চাই না যে পা দ্বারা গুনাহ হয় এমন পা চাই না মালিক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত
তোমার দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক আমলের তৌফিক দাও। আমাদের খানদানদেরকে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইছি, আমাদের যাদের আব্বা আব্বা নাই, মা বলে ডাক দিতে পারে না, আব্বা বলে একটা ডাক দিতে পারে না, তাকায় দেখো মালিক, সন্তানেরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ তুমি দয়া মায়া করে আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের মা বাবার কবরে তুমি জান্নাতে বিছিয়ে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, এরা আমার মহাব্বতের ভাই, কলিজার ভাই। আল্লাহ, আত্মার সম্পর্ক রক্তের চাইতেও বড় হয়। রব্বুল আলামিন, এরা আমার কলিজার মহাব্বতের ভাই, জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে। আল্লাহ, আমার কোন যুবক ভাই কি চাইতেছে, কোন মুরব্বী বাবা কি চায়, আমি তো জানি না, তুমি তো সবার হাল জানো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো মানুষের অন্তরের খবর তুমি জানো, মানুষের হালতগুলো তুমি দেখো। রব্বুল আলামিন, যার যা লাগবে, যার যা লাগবে, যার যত জরুরত আছে, আল্লাহ তুমি প্রত্যেকের জরুরতগুলো তুমি এই মুহূর্তে পূরণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, প্রত্যেকের পেরেশানিগুলা দূর করে দাও, অভাবগুলা দূর করে দাও আল্লাহ, ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে বরকতময় রিজিক দান করো আল্লাহ, বরকতময় রিজিক দান করো, আমাদের রিজিকের প্রশস্ততা দান করো আল্লাহ। হারাম থেকে আমাদেরকে বাঁচাও, হারাম রিজিক থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ, হালাল রিজিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কুদরতি দরবারে দরখাস্ত, এমন একটা জীবন দাও আল্লাহ, এমন একটা জীবন দাও আল্লাহ, তুমি আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও, আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও, আমাদেরকে ঋণ মুক্ত জীবন দাও, আমাদেরকে অভাব মুক্ত জিন্দেগি দাও, আমাদেরকে ইজ্জতওয়ালা জিন্দেগি দাও, আমাদেরকে ইজ্জতওয়ালা জিন্দেগি দাও আল্লাহ, আমাদেরকে হায়াতে তৈয়বা দান করো মালিক, আমাদেরকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ, আমাদেরকে বিপদ আপদ মুক্ত জিন্দেগি দাও, আমাদেরকে বিপদ আপদ মুক্ত জিন্দেগি দাও, পেরেশানি মুক্ত জিন্দেগি দাও, পেরেশানি মুক্ত জিন্দেগি দাও। রব্বুল আলামিন, এই দেশটাকে তুমি আজীবন তোমার আযাব গজব থেকে তুমি হেফাজত করিও মাওলা, ভূমিকম্প নামক আযাব গজব থেকে কিয়ামত পর্যন্ত তুমি এই দেশকে হেফাজত করিও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে শেষ দরখাস্ত মাওলা, আল্লাহ আল্লাহ আল্লাহ, দিলটা পড়ে আছে তোমার ঘরে মাওলা, আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘর মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, এই ব্যথা দিলের ভিতরে তুমি তো দয়া, তুমি তো সৃষ্টি করছো, আমরা গরিব, আমরা ফকির, আমরা মিসকিন। রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য হজের ফয়সালা করে দাও, তুমি আমাদের জন্য উমরার ফয়সালা করে দাও, তুমি আমাদের জন্য তোমার নবীর রওজা জিয়ারতের ফয়সালা করে দাও, তোমার ঘর তোয়াফের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের মুনাজাত কবুল করো, তোমার বান্দাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করো, এই তাফসীরকে কিয়ামত পর্যন্ত কবুল করো, কোরআনের নূর আমাদের সিনায় দান করো, উম্মতের মধ্যে দান করো, পুরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে এই কোরআনের নূর তুমি দান করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।